আসসালামু আলাইকুম। রাফসান টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে বীজগণিতের যোগ এবং বীজগণিতের বিয়োগ নিয়ে আলোচনা করব। তো আচ্ছা দেখো, আমি বোর্ডে একটা অঙ্ক তুলছি। এটা হলো যোগ। আমরা এখন যোগ করব। তো যোগ করার ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে, যোগ করার সময় চিহ্ন পরিবর্তন হয় না। যখন আমরা বীজগণিতের বিয়োগ করতে যাব, অর্থাৎ বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হবে। যেমন এখানে যদি প্লাস থাকে এটা মাইনাস হবে, আবার এখানে মাইনাস হবে। এখানে যেহেতু প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে। এটার সামনে কিছু নাই মানে এটার সামনে একটা প্লাস আছে, এটাও মাইনাস হয়ে যাবে। যদি এই জায়গায় মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস হয়ে যেত। যেহেতু আমরা এটা যোগ করতেছি, তো যোগের ক্ষেত্রে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। যদি বিয়োগ করতাম তাহলে চিহ্ন পরিবর্তন হতো। তো দেখো আমি এটা সলভ করি। এটা ছিল যোগ। আচ্ছা, তো আমরা যেহেতু যোগ করতেছি তাহলে চিহ্ন পরিবর্তন হবে না। তো দেখো এখানে 5টা এক্স, এখানে আছে 5টা এক্স, আর এখানে আছে 4টা এক্স। বুঝছো? কিন্তু এখানে আছে 5টা, এখানে আছে 4টা। 5টা আর 4টা, এই এক্স আর এখানেও এক্স, দুইটা ইয়া তো একই। যদি এখানে এক্স ওয়াই থাকতো একটু ভিন্ন ছিল, বাট এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তো এখানে আছে 5টা আর এখানে 4টা। 5টা আর আমরা যদি 4টা যোগ করি তাহলে 9টা হয়। 9, এখানে এক্স আছিল এক্স, তো এখানে হবে অ্যান্সার হবে 9x। এটা তো এখানে প্লাস আছে, প্লাস। দেন এখানে আছে 3টা ওয়াই, এখানে আছে 3টা ওয়াই, আর নিচে আছে 9টা ওয়াই। 3টা আর 9টা কয়টা? 12টা ওয়াই। তো এখানে কি হবে? 12টা ওয়াই প্লাস আছে, প্লাস। দেন এখানে 4z, 4z মানে 4টা জেড আর 6টা জেড। এই যে এইটা সেম। তো আমরা এই সংখ্যাগুলো চিহ্ন মনে রাখবো যে কয়টা আছে, এটা যোগ করে দিলে কি হয়ে যাবে। তো এখানে আছে 4টা, এখানে আছে 6টা। 4টা আর 6টা কয়টা হয়? 10টা। এখানে কি হইব? 10z। কিন্তু যখন আমরা যদি বিয়োগ করতে যাইতাম এটারে, তখন এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যেত। এখানেও চিহ্ন পরিবর্তন হইতো, এখানেও কি চিহ্ন পরিবর্তন হইতো। বাট যোগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে না। আচ্ছা দেখো, এই অঙ্কটাকে যখন আমরা যোগ করছি তখন এটার মান এক ধরনের বেরোইছে। এখন আমরা এটাকে বিয়োগ করব। আর বিয়োগ, বীজগণিতের বিয়োগের প্রথম শর্ত হচ্ছে চিহ্ন পরিবর্তন। অর্থাৎ এখানে যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। আচ্ছা, এটা আমি সাইডে লিখে দিই। বীজগণিতের প্রথম শর্ত হচ্ছে চিহ্ন পরিবর্তন। আচ্ছা, বীজগণিতের প্রথম শর্ত হচ্ছে বিয়োগ করার ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন। তো এখানে কিছু নাই মানে এখানে একটা যোগ রয়েছে, তো আমরা এই যোগটারে বিয়োগ বানাই দেব। এখানে যেহেতু যোগ আছে এখানেও বিয়োগ, এখানেও যোগ আছে এখানেও কি বিয়োগ। আচ্ছা দেখো, তো আমাদের প্রথম কাজ, বিয়োগ করার প্রথম কাজ হচ্ছে চিহ্ন পরিবর্তন। চিহ্ন পরিবর্তন করার পরে এখানে দেখো, এখানে তোমার এইটা ফার্স্টে ছিল +4x, কিন্তু চিহ্ন পরিবর্তন করার ফলে এটা -4x। এটা ছিল +9y, কিন্তু চিহ্ন পরিবর্তন করার পরে এটা হইছে -9y। আর এটা ছিল +6z, কিন্তু এটা যেহেতু আমরা চিহ্ন পরিবর্তন করছি, প্লাসটার মাইনাস বানাইছি, তাহলে এটা হইব -6z। আচ্ছা দেখো, এখানে আছে প্লাসের, এটার সামনে কিছু নাই মানে কি প্লাস আছে। এখানে আছে +5x, আর এখানে আছে -4x। তো কোনটা বলো বলো? আর বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে, যেমন বড় সংখ্যার আগে যদি প্লাস থাকে তাহলে অ্যান্সারটা প্লাসের হবে। যদি বড় সংখ্যার আগে মাইনাস থাকে তাহলে অ্যান্সারটা কি মাইনাসের হবে। যেমন এখানে বড় সংখ্যাটা আছে প্লাসের। আচ্ছা, বড় সংখ্যাটা আছে কি প্লাসের, তাহলে +5x, আর এখানে আছে -4x। পাওয়ার কোনটার বেশি? 5 এর পাওয়ার বেশি, মানে 4 এর থেকে তো 5 বেশি। তাহলে 5 এ 5টা থেকে যদি আমরা 4টা x বাদ দেই, ধরো 5টা থেকে যদি আমরা 4টা বাদ দেই, একটা x থাকে।
একটা এক্স, আর ডান পাশে 1 লেখা লাগে না, এখানে একটা এক্স বুঝাই যাইতেছে। তারপর কি আছে, তারপর এখানে আছে 3y প্লাস 3y, আর এখানে আছে মাইনাস 9y। এটা ফার্স্টে ছিল কি প্লাস 9y, কিন্তু এটা এখন মাইনাস 9y, তো প্লাস 3y। তো আমরা যদি ধরো এখানে কটা আছে, তিনটা, সরি তিনটা থেকে আমরা যদি মাইনাস 9 দেই তাহলে কয়টা থাকে, 6টা থাকে। প্লাসের 6টা থাকবে নাকি মাইনাসের 6টা? এখানে অবশ্যই মাইনাসের 6টা থাকবে, কারণ বড়টার আগে মাইনাস আছে, ছোটটার আগে কি আছে, প্লাস আছে। তো এখানে কি হইব, মাইনাস 6y আছে y। তারপরে দেখো তারপরেটা হচ্ছে এখানে প্লাস yz, এখানে আছে প্লাস yz, আর এখানে আছে হলো প্লাস 4yz, আর এখানে আছে হলো মাইনাস 6z, সরি আমি তখন y বলছি, y নাই, প্লাস 4z, আর এখানে হলো মাইনাস 6z। তো আমরা যদি চারটা মানে 6টা মাইনাসের 6টা থেকে যদি আমি প্লাসের 6টা বাদ দিই তাহলে তাহলে কয়টা থাকে, তাহলে থাকে এখানে মাইনাস 2z। বুঝছো বিষয়টা? বিষয়টা হচ্ছে যখন তুমি বিয়োগ করবা তখন এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস, মানে চিহ্নটা পরিবর্তন হবে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এই জায়গায় প্লাস হয়ে যেত, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি এই যোগ বিয়োগ এই বিষয়গুলো বুঝতে পারছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।